শঙ্কু চ্যাপ্টারে কোষে দেখি 16 এর শর্ট প্রশ্নগুলো আজকে আলোচনা করব। প্রথম প্রশ্নটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার আর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তো খেয়াল করো, এইটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার আর এখান থেকে এটা পুরোটা 16, তার মানে এটা হচ্ছে 8। তোমার বের করতে বলা হয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। দেখো প্রত্যেকটা অ্যান্সারে পাই রেখে দিয়েছে, তাই পাই এর মান আমি বসাবো না। আর এর জায়গায় 8, এল এর জায়গায় 15 পাই, তাহলে হবে 120 পাই বর্গ সেমি। তাহলে তৃতীয় উত্তরটা ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, তাহলে মনে করো V1 আয়তন প্রথম শঙ্কুর আর দ্বিতীয় শঙ্কুর V2, এই আয়তন দুটোর অনুপাত হচ্ছে এটা। ভূমিতলের ব্যাসার্ধ যদি R1 R2 ধরি, তাহলে সেই অনুপাতটা বলা আছে 4/5। তাহলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? আমি উচ্চতার অনুপাত মানে উচ্চতা প্রথমটার h1 এবং দ্বিতীয়টার h2 ধরে নিচ্ছি। তো এইটা এখানে লিখছি, তাহলে কি লেখা যায়? V1/V2 সমান হচ্ছে 1/4। তো V1 এর জায়গায় আমার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই R1 স্কয়ার h1 আর নিচে হচ্ছে 1/3 পাই R2 স্কয়ার h2। তাহলে এটা সমান হচ্ছে 1/4। আমি এর পরের লাইনটা এই ডান দিকে লিখছি, আর জায়গা নেই। তো উপরে নিচে দেখো 1/3 পাই কেটে যাবে, তাহলে থাকবে কত? R1/R2 এর হোল স্কয়ার ইন্টু h1/h2, আর ডান দিকে থাকবে 1/4। তাহলে এইখানে R1/R2 এর মান হচ্ছে এই যে 4/5 দেয়া আছে, তো 4/5 বসিয়ে দিচ্ছি ইন্টু h1/h2 সমান 1/4। তাহলে এইটা হচ্ছে 4×4 16 আর 5×5 25 ইন্টু h1/h2 সমান হচ্ছে 1/4। তার মানে হচ্ছে h1/h2 সমান 1/4 গুণ এই 25টা উপরে চলে যাবে আর 16টা নিচে আসবে। তার মানে তোমার হচ্ছে উপরে 25, নিচে 4×16 64। তাহলে 25:64 এইটা হবে উত্তর। এরপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করে দেয়া হচ্ছে। তো প্রথম অবস্থায় মনে করছি ব্যাসার্ধ r একক ছিল, উচ্চতা h একক ছিল। তো পরে কি হচ্ছে, rটা rই থাকছে, কিন্তু h-টা ডাবল করে দেয়া হয়েছে, তার মানে 2h হয়ে গেছে। তাহলে তার আয়তন কতটা বৃদ্ধি পাবে? তো প্রথম অবস্থায় আয়তন ছিল 1/3 পাই r স্কয়ার h, দ্বিতীয় অবস্থায় আয়তন হলো 1/3 পাই r স্কয়ার। h এর জায়গায় শুধুমাত্র 2h লিখতে হচ্ছে, তাহলে কি দাঁড়ালো? 2 ইন্টু 1/3 পাই r স্কয়ার h। তাহলে দেখো ঠিক ডবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে মানে হচ্ছে 100% বেড়ে গেছে। ডবল হয়েছে মানে 100% বেড়ে গেছে। যদি এটা মুখে মুখে বের করতে পারো ভালো, না হলে এখানে লিখবে বৃদ্ধি। আয়তন কতটা বেড়েছে? বৃদ্ধি সমান এই 2 ইন্টু, আমি যদি এই 1/3 পাই r স্কয়ার h টাকে v দিয়ে প্রকাশ করি, তাহলে v মাইনাস প্রথমে ছিল v, তাহলে 2v মাইনাস v মানে v বেড়েছে। এই vটা বেড়েছে কত এর মধ্যে? v এর মধ্যে বেড়েছে, আর পার্সেন্টেজ করতে গেলে 100% দিয়ে গুণ করতে হবে, তার মানে v কেটে যাবে, তাহলে 100% বেড়েছে আয়তন। এরপর একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটা দ্বিগুণ করছি। আগেরটায় ব্যাসার্ধ একই রেখেছিলাম, এখন ব্যাসার্ধ আর উচ্চতা প্রত্যেকটা দ্বিগুণ করে দিচ্ছি। তাহলে পরে
খেয়াল করো শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে। তো প্রথম অবস্থায় তাহলে আয়তন কত ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, আর দ্বিতীয় অবস্থায় কত হলো 1/3 পাই আর এর জায়গায় লিখবো 2r ইনটু 2h, তাহলে দাঁড়াবে কত 1/3 পাই এটা হচ্ছে ইনটু 4r স্কয়ার ইনটু 2h। দেখো 4 2 8, 8 সামনে রাখলাম, তাহলে 1/3 পাই আর স্কয়ার h, তার মানে 8 গুণ হচ্ছে। এরপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা যদি 2l একক হয়, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তো ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল, বা যদি কেউ সূত্র মুখস্থ রাখতে পারো তাহলে আমাদের সূত্র ছিল পাই আর ইনটু আর প্লাস এল, এটাই ছিল সূত্র যদি তার ব্যাসার্ধ আর একক হয়। কিন্তু আমাদের এখানে ব্যাসার্ধ কত r/2, তাহলে এখানে r/2, যেখানে যেখানে আর আছে r/2, আর এল এর জায়গা 2l লিখতে বলেছে, তাহলে 2l লিখে দিলাম, তাহলে পাবো পাই আর। খেয়াল করো এই নিচের দুইটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ভিতরে ঢুকিয়ে দিলে কি হবে r/4 প্লাস এইখানে যখন 2 দিয়ে গুণ করব 2 2 কেটে যাবে, শুধু l পড়ে থাকবে, তাহলে পাই আর ইনটু l প্লাস r/4। দেখো এখানে দ্বিতীয় উত্তরটা ম্যাচিং করে গেছে। এই দুইটা ভিতরে ঢোকালে কিন্তু নিচে গুণ হবে, নিচে এই নিচে 2 এর সঙ্গে গুণ হয়ে 4, আর এখানে নিচে 2 চলে যাবে, গেলে 2 2 কেটে যাবে। আচ্ছা, এরপর সত্যি মিথ্যে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে। তো তাহলে আর এর জায়গায় কত হবে r/2, h এর জায়গা হবে 2h। যদি হয় তাহলে শঙ্কুটির আয়তন একই থাকবে কিনা। তো এইখানে প্রথম অবস্থায় আয়তন কত ছিল 1/3 পাই আর স্কয়ার h, দ্বিতীয় অবস্থায় কত হলো 1/3 পাই আর মানে হচ্ছে r/2 হোল স্কয়ার ইনটু h মানে হচ্ছে 2h, তাহলে 1/3 পাই আর স্কয়ার বাই 4 ইনটু 2h, তাহলে কাটাকাটি হবে হয়ে দেখো 1/3 পাই আর স্কয়ার h আর নিচে 2, তার মানে অর্ধেক হয়ে গেল, তাহলে আয়তন একই থাকে বলা আছে, তার মানে এটা মিথ্যা। এরপর 2 নম্বর বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। আমরা প্রথম দিন থিওরি পার্টে আলোচনা করেছিলাম যে এইখানে আমার ব্যাসার্ধ এবং উচ্চতা আর তির্যক উচ্চতা এটা একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু, তাহলে এটা হচ্ছে তোমার সত্যি আছে। এরপর শূন্যস্থান পূরণ। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, আমি একটু ছবিটা আঁকছি। তো এসি হচ্ছে তোমার অতিভুজ। তো এখানে বলা হয়েছে যে এবি বাহুকে অক্ষ করে, দেখো এইটাকে অক্ষ করার কথা বলা হয়েছে, অক্ষ করে যদি আমরা ঘোরাই, তুমি যদি এই জায়গাটায় 2 হাতে নিয়ে যদি পাক দাও, তাহলে যে লম্ববৃত্তাকার শঙ্কু হয় তার ব্যাসার্ধ কোনটা হচ্ছে বিসি হবে, তার ব্যাসার্ধ হবে বিসি। এই যে আমরা দেখতেই পাচ্ছি এখানে ব্যাসার্ধ হচ্ছে বিসি। এরপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? আচ্ছা, আমরা তার ভি সমান জানি 1/3 পাই, যদি ভূমি ব্যাসার্ধ আর হয় পাই আর স্কয়ার, আর যদি উচ্চতা এইচ হয় তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো আর এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তো আমাদের বের করতে বলা হয়েছে যে উচ্চতা কত। তো আমরা উচ্চতা কিভাবে বের করছি একটু দেখে নাও। আমরা কি করছি ভি বাই এ, তাহলে এখানে কত 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ, নিচে হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার কেটে যাবে, তাহলে থাকবে ভি বাই এ সমান 1/3 এইচ। তো এইখানে আমার বের করতে বলা হয়েছে এইচটা কত,
তাহলে h সমান 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 3v/a। তাহলে এখানে কত হবে? 3v/a, এটাই হবে উত্তর। এরপর 3-এরটা, একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান। আমি ছবিটা একটু আঁকবো। আমরা থিওরি পার্ট যখন আলোচনা করেছিলাম তখন বলেওছিলাম যে একটি সমান ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি যদি লম্ব বৃত্তাকার শঙ্কু নিই এবং একটি যদি লম্ব বৃত্তাকার চোঙ নিই, চোঙটিতে 3বার জল ভর্তি করলে যে জল, মানে চোঙটিতে একবার জল ভর্তি করলে যে জল হবে সেটা শঙ্কুটিতে 3বার ভরা যাবে। তার মানে হচ্ছে চোঙের আয়তন শঙ্কুর আয়তনে 3 গুণ। আর যদি এত কথা না বলতে পারি তাহলে আমি এখানে ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক ধরে নেব। তাহলে চোঙের আয়তন, তাদের আয়তন অনুপাত বের করতে বলা হয়েছে, চোঙ প্রথমে রয়েছে, তাহলে চোঙের আয়তন হচ্ছে πr²h আর আমার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr²h। তো এখান থেকে দেখো উপরে ও নিচে πr²h কেটে যাবে, তাহলে হবে কি 1/1/3, তার মানে হচ্ছে 1 × 3/1, তার মানে হচ্ছে 3। তাহলে অনুপাতটা হচ্ছে 3:1। তাহলে এখানে হচ্ছে 3:1। এরপর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলো 2 নম্বরের প্রশ্ন। এতক্ষণ যেগুলো হচ্ছিল এগুলো 1 নম্বরের প্রশ্ন ছিল। তো এখানে একটু লিখে করতে হবে, আগেগুলো শুধুমাত্র রাফ ওয়ার্ক করেই করা যেত। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন বলে দেওয়া হয়েছে 100 পাই ঘন সেন্টিমিটার, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এখানে লিখব উচ্চতা h সমান হচ্ছে 12 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমি ধরে নেব আর সেমি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে লিখব অতএব শঙ্কুটির আয়তনের সূত্র কি? 1/3 πr²h ঘন সেমি। তাহলে এখানে লিখব 1/3 πr², h এর জায়গায় লিখব 12 ঘন সেন্টিমিটার, 4 এই 3 দিয়ে কাটাকাটি হবে, তাহলে হবে কত? 4 πr² ঘন সেন্টিমিটার। এবার শর্ত অনুসারে ওরা আমাদের বলে দিয়েছে আয়তন হচ্ছে 100 পাই, তাহলে আমরা লিখব 4 πr² সমান হচ্ছে 100 পাই। খেয়াল করো এখান থেকে r² সমান 100 পাই, নিচে হচ্ছে 4 পাই, তার মানে 25, তাহলে r সমান হচ্ছে 5। তাহলে আমাদের এখানে কোশ্চেন করা হয়েছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে 5 সেন্টিমিটার। লিখব অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর 2 নম্বরের প্রশ্নটা পরীক্ষায় আসে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তো আমি এখানে ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক। তাহলে পরে লিখব অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, ও এখানে তাহলে তির্যক উচ্চতা লিখতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল যেহেতু আমাদের তির্যক উচ্চতা l একক, এগুলো সব হচ্ছে আমার ধরে নেওয়া হয়েছে। এখানে ছোট্ট করে এটা l বলেছিলাম, l লিখব যেখানে l সমান √h² প্লাস r²। ব্যাস, এটা থাকলো। এরপরে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমিতলের ক্ষেত্রফল। এখানে লিখব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান πr l বর্গ একক
এখানে যেহেতু দেখো তোমার প্রশ্নে দেয়া আছে যে উচ্চতার ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে, তাই এল আমাদের রাখার প্রয়োজন পড়বে না। তাই এল এর জায়গায় আমি এটা বসিয়ে দিচ্ছি √h² প্লাস r² বর্গ একক। যাই হোক, এখানে লিখবো এবং ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল দেখো, ভূমির ক্ষেত্রফল তোমরা এমনি জানো, πr² বর্গ একক। তো এইখানে তোমাকে প্রশ্নে বলে দিয়েছে দেখো যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে লিখবে শর্তানুসারে πr√h² প্লাস r² এটা সমান হচ্ছে √5 × πr²। তাহলে এইখানে তুমি কি পাবে, h² প্লাস r² এটা রুটের মধ্যে থাকবে, এটা সমান এই πr এদিকে চলে আসবে, আসলে ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি হয়ে যাচ্ছে, পাই পাই একটা আর একটা কেটে যাবে, তাহলে ডান দিকে থাকছে আমার √5 আর। এইবার আমি উভয় পক্ষে বর্গ করছি, কারণ এদিকে আমার √ওভার চিহ্নটা তুলতেই হবে। তাহলে এখানে কত হবে 5r²। এখানে লিখবে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। তোমার বের করতে বলেছে কি, বের করতে বলেছে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। তাহলে তুমি এখানে কি করবে, h² সমান 5r² মাইনাস r² সমান হচ্ছে 4r²। তাহলে h²/r² সমান হচ্ছে 4। তাহলে এবার বর্গমূল করে দেবো, তাহলে h/r সমান হচ্ছে, এটা 4/1 লিখছি, তাহলে 2/1। তাহলে লিখবো অতএব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত হলো, 2:1। এরপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, আর উচ্চতা যদি h একক হয় তাহলে ah/v এর মান বের করতে বলা হয়েছে। তো যাই হোক, আমি একটু সহজভাবেই করছি, অন্যভাবেও করা যায়, তো সহজভাবে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লিখি, মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক। লিখবো অতএব, খেয়াল করো, যেহেতু a হচ্ছে ভূমির ক্ষেত্রফল সেটা হবে πr², v হচ্ছে আয়তন তাহলে হবে 1/3 πr², h টা হচ্ছে এখানে উচ্চতা। লিখবো অতএব ah/v সমান, এর জায়গায় লিখবো πr², আর h এর জায়গায় h থাকবে, v এর জায়গায় 1/3 πr² h। উপর নিচে πr² কাটাকাটি হয়ে যাবে, গেলে এটা পড়ে থাকবে, তার মানে হচ্ছে 1 × 3/1। তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার পেলাম 3। এরপর চারেরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন খুব পরীক্ষায় আসে, একটি শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। তো এখানে বলে দেয়া আছে যে উচ্চতা আর ব্যাসার্ধ হচ্ছে r একক। তাহলে লিখবো যে তির্যক উচ্চতা আমাদের বলে দেয়া নেই, তাহলে সেটা একটু লিখে নিই, যে ধরি তির্যক উচ্চতা l একক, l সমান হচ্ছে, একটু আগেই বলে এসেছি, √h² প্লাস r²। তো যেহেতু এখানে বলা আছে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান, তাহলে লিখব শঙ্কুটির আয়তন 1/3 πr² ঘন একক। আচ্ছা, আগের গুলোতে আমি একক ঠিকঠাক যদি লিখেছি কি মনে পড়ছে না, যাই হোক, যেখানে যেখানে যদি লিখতে ভুলে যাই তাহলে নিজেরা এগুলো একটু লিখে নেবে। তো শঙ্কুটির আয়তন এটা, আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান πrl সমান πr, l এর জায়গায়
রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে বর্গ একক। তোমাকে বলে দিয়েছে এই দুটো সমান, সাংখ্যমান সমান মানে হচ্ছে তোমার একক লাগবে না, একক ছাড়া শুধু সংখ্যাটাই সমান। তাহলে লিখবো শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা সমান হচ্ছে পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা সমান। তোমার এখান থেকে বের করতে বলা হয়েছে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার। আচ্ছা, এখানে খেয়াল করো, যদি এই পাই আরটা বাম দিকে নিয়ে আসি তাহলে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, নিচে হচ্ছে তোমার পাই আর, আর ডান দিকে হচ্ছে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইখানে দেখো কাটাকাটি যাবে, পাই আর উপর নিচে কাটাকাটি হবে, হলে এখানে শুধু আর এইচ, এখানে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইবার কি করছি, উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, দিলে এখানে হবে এটা 9 থাকবে, এটা হোল স্কোয়ার করলে রুট ওভারটা শুধু উঠে যাবে। তাহলে এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করে। তাহলে বা খেয়াল করো, আমি এখানে 1/9 লিখছি, আর ডান দিকে মানে এই আর স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে অ্যাকচুয়াল 1 ইন্টু এটা লেখা যেত, এটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, গেলে এটা কি হবে, ভাগ হয়ে যাবে, বা 1/9 এটাকে ভেঙে লেখা যাবে, সরি এটা প্লাস নয়, এইখানে প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। খেয়াল করে এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে ডান দিকে কি থাকছে, 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার। তোমার দেখো এইটা মান বের করতে বলেছিল, সেটা আমাদের 1/9 বেরিয়ে গেল। এরপর 5এরটা বলে আজকে শেষ করব। একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত বলে দেওয়া আছে। তো চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত কত জানতে চাওয়া হয়েছে। তো যাই হোক, আমি লিখি, মনে করি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা মনে করছি R1 একক এবং চোঙটির উচ্চতা আমরা ধরছি H1 একক, আর শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা R2 একক ধরছি, আর উচ্চতা H2 একক। এই কটা আমরা ধরে নিচ্ছি, এখানে এবং না লিখে এখানে লিখে দিলাম, এই কটা আমরা ধরে নিচ্ছি। এখানে বলে দেয়া আছে ব্যাসার্ধের অনুপাত, লিখবো অতএব R1/R2 এটা সমান হচ্ছে 3/4, এটা 1 নম্বর, আর H1/H2 এই অনুপাতটা বলে দেয়া আছে তোমার 2/3, এইটাকে আমি 2 নম্বর দাগ দিয়ে রাখছি। এইবার তাদের আয়তন অনুপাত বের করতে বলেছে, তো লিখছি যে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, আমরা চোঙের আয়তন কি জানি, পাই R1 স্কয়ার H1, আর শঙ্কুর আয়তন 1/3 পাই R2 স্কয়ার H2। খেয়াল করো উপর নিচে আমার পাই কেটে যাবে, আর 1 না দিলেও হয়, তাহলে নিচে থাকছে আমার 1/3, 1/3টা অ্যাকচুয়ালি 3 উপরে উঠে চলে আসবে, তাহলে তারপর থাকবে R1/R2 হোল স্কয়ার ইন্টু H1/H2।
তো এখানে আমার r1/r2 মান দেখো 1 নম্বরে লেখা আছে 3/4, তাহলে এটা লিখবে 3/4 হোল স্কয়ার, আর h1/h2 দেখো লেখা আছে 2/3, তাহলে হয়ে যাবে 3 × 9/16 × 2/3। এবার যদি কাটাকাটি যায়, খানিকটা কাটাকাটি করে নাও, তাহলে আমার উত্তরটা দাঁড়ালো 9:8। তাদের আয়তন অনুপাত কত হবে? 9:8। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, খুব সোজা প্রশ্ন এগুলো, খুব